আমার একটা কথা ছিল। জি বলেন। আপনারা তাকেও ডাকবেন। আমরা দুজনের বক্তব্যই আনতে চাই। আমি এইরকম একটা ভিকটিম হওয়ার পরে যদি আপনারা তার কথা শুনতে চান, তার কথা জাস্টিফাই করতে চান, আমার মনে হয় না যে এখানে কথা বলার আসলে আমার কোনো দরকার নেই। না শুনেন আপনি রিঅ্যাক্ট আপনি খুলেন না, আপনি রিঅ্যাক্ট করেন না। না ভাই, আই এম রিয়েলি সরি। খুলেন না, আপনি উঠেন না, আপনি বসেন। তাসনিম সারা প্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যিনি রয়া তাসনিম নামে ব্যাপক ভাইরাল হয়েছে কয়েকদিন যাবত। গত 4 মাস আগে তার স্বামী কর্তৃক ভীষণভাবে নির্যাতিত হয়ে 4 মাস পরে সেই নির্যাতনের টোটাল কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করে এই রয়া তাসনিম। দর্শক মণ্ডলী, কি হয়েছিল সেটা কিন্তু অনেকেই জানেন, আপনারা হয়তো বা জানেন। স্বামী তাকে ভীষণভাবে মেরে তার মুখ গাল এগুলো কেটে মুখের এক কথায় যত হাড় পড়ছিল সব ভেঙে চুরে গিয়েছিল, এত মারা মেরেছিল তাকে। পরবর্তীতে সেই স্বামীর নামে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে 4 মাস পর অভিযোগ করে, স্বামীর নামে মামলাও করে এবং স্বামীর সাথে তার ছাড়াছাড়িও হয়ে যায়। এই রয়া তাসনিম কিন্তু তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় এই রনিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। পরবর্তীতে তাদের বনিবনা না হওয়ার কারণে এক পর্যায়ে তাদের এই ধরনের এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল তাদের জীবনে। দর্শক মণ্ডলী, পরবর্তীতে এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানুষ দুইভাবে বিভক্ত হয়ে গেছে। দর্শক মণ্ডলী, রয়া তাসনিম কিন্তু আরজে কিবরিয়া ভাইয়ের একটা শোতে যে আবারও নতুন করে ভাইরাল হয়েছে। আমরা সেই ভিডিও ফুটেজটা একটু পরেই দেখাবো, তার আগে একটু বিস্তারিত আলোচনা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যখন রনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে রয়ার নামে বিভিন্ন ধরনের অভিযোগ করলো যে রয়া তার পূর্বের স্বামীর সাথে পরকীয়া করছে, আরও 2-3টা বিবাহ করেছে, কাবিনের ব্যবসা করে, রয়া তাসনিমও ঠিক তার স্বামীর নামে নানা ধরনের অভিযোগ তুলল। এমন যে তার স্বামীর 5 থেকে 600 মামলা আছে, স্বামী বিএনপি রাজনীতি করে, তার অনেক প্রভাব আছে, এই প্রভাটিয়ে তাকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, এই কারণে এতদিন পর মামলা করেছে। দর্শক মণ্ডলী, এই ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগ একটার পর একটা চলছিল। সর্বশেষ একটা ভিডিও ফুটেজ আমি দেখলাম আরজে কিবরিয়া ভাইয়ের শোতে, লাইভ শোতে মূলত এই রয়া তাসনিম সেখানে যে কথা বলছিল, প্রায় 1 ঘন্টা 22 মিনিটের একটা ভিডিও। সেই ভিডিও কথা বলতে বলতে একটা পর্যায়ে যে তার স্বামীর নামে বিভিন্ন ধরনের উদ্ভট টাইপের অভিযোগ তুলছিল এই রয়া তাসনিম। পরবর্তীতে আরজে কিবরিয়া ভাই তার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি যে এই অভিযোগগুলো তুলছেন, আপনি কি আসলে শিওর হয়ে তুলছেন তো, বা এই অভিযোগগুলোর কোনো ভিত্তি আছে তো? তখন বলছে হ্যাঁ, আমি লোকজনের কাছ থেকে শুনেছি। তখন আরজে কিবরিয়া ভাই বলছে যে আপনি যেহেতু এখানে এসে কথা বলছেন, আপনি একজনের নামে স্টেটমেন্ট দিচ্ছেন, তার নামে একটা অভিযোগ তুলছেন, আমরা কিন্তু তাকেও এখানে ডেকে নিয়ে এসে তার মতামত বা তার বক্তব্য কিন্তু রেকর্ড করব বা শুনবো। তখন এই রয়া তাসনিম বলল যে আমি এখানে এসে কথা বলছি, তাহলে কেন সে আবার এখানে আসবে? আমি অভিযোগ তুলছি, তাহলে আপনি কেন তাকে ডেকে নিয়ে এসে এই জায়গায় নতুন করে আবার তার বক্তব্য নেবেন? আমার সাথে এত অন্যায় হয়েছে, আপনি যদি তার বক্তব্য নেন তাহলে তো আর হলো না। কি হলো সর্বশেষ? আরজে কিবরিয়া ভাইয়ের সাথে তার একটা কথা কাটাকাটি হলো। ওই শো থেকে রয়া তাসনিম সাথে সাথে উঠে গেল, সে আর কোনো কথাবার্তা বললো না। দর্শক মণ্ডলী, আমরা চলুন একটা ভিডিও ফুটেজ দেখে আসি। ভিডিওটি অবশ্যই ক্রেডিটটা দিচ্ছি আরজে কিবরিয়া ভাই, কারণ আরজে কিবরিয়া ভাইয়ের ইউটিউব থেকে ভিডিওটি সংগ্রহ করা। চলুন আমরা ভিডিওটি দেখে আসি, তাহলে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। এটা তার বাবাকে, তার ফ্যামিলিকে এক নামে দক্ষিণখানে সবাই চিনে, একটা সন্ত্রাসী ফ্যামিলি হিসাবে। সে একজন সন্ত্রাসী, যেগুলো আমি বিয়ের আগে জানতাম না। যে রনি, তার নামে প্রায় দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় ফ্যামিলিকে এক নামে দক্ষিণখানে সবাই চিনে, একটা সন্ত্রাসী ফ্যামিলি হিসাবে। সে একজন সন্ত্রাসী, যেগুলো আমি বিয়ের আগে জানতাম না। যে যদি আসলে মানুষ চেষ্টা করে তার নামে বের হবে, এগুলো আমি জানি তার এলাকার মানুষের কাছে। উত্তরা পশ্চিম থানায় নাকি 5 থেকে 600 মামলা আছে। তার নামে 5 থেকে 600 মামলা আছে এবং এই মামলাগুলো হচ্ছে ভুক্তভোগীরাই আমাকে বলছে এই ইনফরমেশনগুলো চেষ্টা করে আমার মনে হয় বের হবে। এগুলো আমি জানি তার এলাকার মানুষের কাছে। কিন্তু এগুলো আপনি প্রেক্ষাপটে ওনারও বক্তব্য দেওয়ার সুযোগ আছে। তারা যেহেতু তার এলাকার মানুষ, তারা এর ভুক্তভোগীরাই আমাকে বলছে এই ইনফরমেশনগুলো। আমি বলবো যে আপনি যেহেতু আপনি জেনে থাকছেন অনেক বড় ধরনের অ্যাকিউজেশন, অনেক বড় ধরনের প্রেক্ষাপটে ওনারও বক্তব্য দেওয়ার সুযোগ আছে। উই উইল ইনভাইট হিম অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত ডেফিনেটলি আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে যাকে অভিযোগ করছেন, কোনো কিছু মিথ্যা বললে আপনি চাই এখানে দুর্বল হয়ে যাবে, সেই জন্য যে না আমারও কিছু বলার আছে। আপনি কি জেনেছেন বলতে অনেক বড় ধরনের, আমরা বন্ধ করাটা অনেক বড় ধরনের অভিযোগ। অবশ্যই আমি যতটুকু জেনেছি যে এখানে যার নামে ডেফিনেটলি আপনার বক্তব্য প্রচার
হওয়ার পরে যদি আপনি যাকে অভিযোগ করেছেন এখানে কেউ যদি বক্তব্য দিতে চায় এখানে এসে যে না আমারও কিছু বলার আছে, আমরা তাকে বন্ধ করতে পারবো না। আমি তো আমরা বন্ধ করাটা রনির উচিত হবে। বলছি, আমি যতটুকু জেনেছি যে এখানে রনির এখানে কথা বলার বা রনিকে ইনভাইট করার কোনো নিয়ম নেই বা আমি যতটুকু জেনেছি। কথা আমার যেটা মনে হয় যে আমি তো সোশ্যাল মিডিয়াতে আসছি, আমি আমার নিজের আমি তো প্রবলেমগুলো কথাগুলো বলতে আসছি। সেটার প্রেক্ষাপটে তো বলার বক্তব্য রনির এখানে কথা বলার বা রনিকে বলে ফেলছে, এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে না বিশ্বাস না, এখানে বিশ্বাসের কিছু নাই, বিশ্বাস তো জনগণের হাতে। আমরা দুজনের বক্তব্যই আনতে চাই প্রবলেমগুলো কথা বলতে, যদি আপনি যদি সেটার প্রেক্ষাপটে তো ওনারও বলার বক্তব্য উনি তো দেয়ার রাইট আছে। তাহলে আসলে বলে ফেলতে আমি আর আপনারা যদি কেন করবেন না বলেন তো? কারণ তার বক্তব্য না বিশ্বাস না, এখানে বিশ্বাসের কিছু নাই, বিশ্বাস তো জনগণের হাতে। আমরা দুজনের বক্তব্যই আনতে চাই। কথা শুনতে চান, যদি আপনারা যদি কথা জাস্টিফাই করতে চান, আমার মনে হয় না যে এখানে কথা বলার তাহলে আসলে আপনি তাকে পরোক্ষিয়ার জেরে কেন করবেন না বলেন তো? কারণ তার বক্তব্য সে আবার এসে বলবে এইরকম এটাকে যদি আপনি লিগ্যালি ভাবে আপনারা প্রচার করেন, কথা শুনতে চান, তাহলে এখানে আসলে জাস্টিফাই করতে চান। ঠিক আছে, আমি যে শোতে এসে নিজের কথাটা বলছি, সেই শোতে যদি আমার পরোক্ষিয়ার জেরে তাকে একটা হত্যাকারী, এই কথাটাই সে আবার উনি যদি আমি যেখানে এটাকে যদি আপনি এখানে এসে যদি সে আমার নামে কথা বলেন, এই শোতে আমি আসলে এখানে আসলে তাহলে ঠিক আছে, আমি যে শোতে এসে সেখানে যাব, সেই শোতে যদি আমার যে শোতে এসে আমি একটা হত্যার কথা বলতেছি, সেই শোতে এসে এখানে বসে আছি, এখানে এসে যদি সে আমার নামে কথা বলে, এই শোতে আমি জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি, মানে আমার সেখানে যে শোতে আমি আসছি, যে শোতে এসে আমি আমার কষ্টের কথা বলতেছি, সেই শোতে এসে আমার খুব নরমালি ভাবে শেয়ার করবে, এটা আসলে এত নরমাল ভাবে যদি মানুষ এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি, না মানুষের মানে আমার সাথে এরকম একটা গুরুত্ব মানুষ কাজ করে পরে না শোনেন আপনি খুলেন না, সেও খুব নরমালি ভাবে শেয়ার করে, এত নরমাল ভাবে যদি মানুষটাকে মেনে নেয় তাহলে তো আমি জেনে আপনাদের চাচ্ছি, বাট আপনার এই কথাটা মানতে পারছি না। আপনি খুলেন না এখন, এটা তো আপনি খুলেন না, আপনি শোনেন আপনি দর্শক, এই মহিলাটাকে তো মেরে ফেলা হয়নি, তাহলে কেন সে তার স্বামী খুনি হয়ে গেল, হত্যাকারী হয়ে গেল? তাছাড়া তার স্বামীর নামে আরো অনেক ধরনের অভিযোগ তুলছে। কথা হচ্ছে আমি তো একজনের নামে তো অভিযোগ তুলতে পারি, কিন্তু ওই অভিযোগটা কতটুকু সত্য সেটার জন্য তো অবশ্যই দুইজনের মুখোমুখি হওয়া প্রয়োজন। দর্শক মণ্ডলী, এই যে দুইজনের মুখোমুখি হওয়া বা এই জায়গাটাই নতুন করে তার স্বামীকে নিয়ে আসতে চাওয়াটাই আর যে কিবরিয়া ভাইয়ের ভুল হয়েছিল, এই কারণে মহিলাটি আর সেই শোটা করতে রাজি হয়নি। দর্শক মণ্ডলী, আমার মনে হয় এই মহিলার কোনো একটা সমস্যা আছে, না হলে সে কেন ওই তার স্বামী নতুন করে এখানে নিয়ে এসে কথা বলা বা তার স্বামীর মুখ থেকে বক্তব্য নেওয়াটা সে মেনে নিতে পারছে না। যাই হোক দর্শক মণ্ডলী, এই ব্যাপারে আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না। মূল ব্যাপারটি হয়েছে এই মহিলারও দোষ ছিল, ওই পুরুষেরও দোষ ছিল। কারণ মহিলা কি করেছে, তার পূর্বে স্বামীর সাথে আবারও মেলামেশা করেছে, আর পুরুষ কি করেছে, এই মহিলাকে মানে খুব খারাপভাবে মারছে এবং তার মুখ কেটে দিয়েছে বা তার উপর নির্যাতন করেছে। তো দেখা যাচ্ছে দুইজনেরই দোষ আছে। তো এটা অবশ্যই অন্যভাবে মীমাংসা করতে হবে। ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না, এ ব্যাপারে মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।